যখন ডাকনারা আলগি দিলেন, আলগি দেওয়ার পরে দেখলেন কত সুন্দর খাবার। যখন বাড়তে গেলেন সাথে সাথে এই বাতগুলো পাথর হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এমনিভাবে যখন তরকারি থেকে তরকারি আনার জন্য, রুশ থেকে রুশ আনার জন্য যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছেন প্রত্যেকটি রুশ, প্রত্যেকটি খাবার পাথরে পরিণত হয়ে গেছে। এমন অবস্থায় হযরত উম্মে কুলসুম অবাক হয়ে গেলেন যে এমন পরিস্থিতি কেন, এখন তাদেরকে কি দিয়ে সমাধান করবে, তাদেরকে কিভাবে সমাধান করবে। উম্মে কুলসুম টেনশনের মধ্যে পড়ে গেলেন, দৌড়ে গেলেন বাবার কাছে। বাবাজি, এই খাবারের মধ্যে কেন এত সুন্দর খাবার তৈরি করলাম, এগুলো পাথর হয়ে গেছে কেন, এগুলো পাথর হয়ে গেছে কেন, আপনি একটু সমাধান দেন। আমার নবীজি বুঝার বাকি নেই, জানার বাকি নেই। আমার নবীজি ডাক দিয়ে কই, উম্মে কুলসুম, তোমার বোন ফাতেমা পারে এটা সমাধান দিতে, তুমি যাও তোমার বোনের বাড়িতে দৌড়ে যাও। হযরত উম্মে কুলসুম দৌড়ে ফাতেমার বাড়িতে গেলেন, যাইয়া বলতেছেন, বোন রে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আমি তোমাকে দাওয়াত দেই নাই, তুমি গরিব বিদে তোমাকে দাওয়াত দেই নাই, তোমার ভালো পোশাক নাই যার কারণে আমি তোমাকে দাওয়াত দেই নাই। বোন রে, আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দাও, আমার সাথে চলো, আমার বাড়িতে চলো। বোনে হাসি মুখে বলতেছেন, না বোন, আমি কষ্ট নেই নাই, না কষ্ট নেই নাই। তখন হযরত উম্মে কুলসুম বলতেছেন, বোন রে, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি কষ্ট পাবো। তখন হযরতে ফাতেমা হযরতে ইমাম হাসান হুসেনকে নিয়ে হযরতে উম্মে কুলসুমের বাড়িতে রওনা করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে উম্মে কুলসুমের বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার নবীজির কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজি আমি এসেছি। তখন আমার নবীজি বলতেছেন, ফাতেমা রে, তোর কষ্টটা তো আল্লাহ সহ্য করতে পারে নাই, তুই একটি কাম কর, ওই উম্মে কুলসুমের রান্না যেখানে করেছে ওইখানে যা, যাইয়া ওইগুলো একটু দেখে আসো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উম্মে কুলসুম সহ তখন কি করলেন, ওই খানার পাত্র দিকে গেলেন, ডেকের কাছে গেলেন। যাওয়ার পরে উম্মে কুলসুম বলতেছেন, ফাতেমা, আমার এই ভাতগুলো পাথর হয়ে গেছে, এই তরকারিগুলো পাথর হয়ে গেছে। যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকনারা আলগি দিলেন, সাথে সাথে আগের মতো বাতের মতো হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তো এই কারণে বলতেছি বাবাজি, আমার নবীজি যারা গরিব তাদেরকে অনেক ভালোবাসতেন, তাদেরকে অনেক মহব্বত করতেন। তাই অনুরোধ থাকবে, নিজের বাড়ির মধ্যে নিজের পরিচিত অপরিচিত অনেক গরিব মানুষ আছে, তাদেরকে ধমক দিন না, কিছু না দিতে পারলেও তাদের একটা মাথায় বলে তাদেরকে একটা সান্ত্বনা দিবেন। আমি এতটুকুই বলবো, আল্লাহ যেন আমাদের সবাইকে গরিব মিসকিন যারা আছে তাদেরকে ধমক না দিয়ে তাদেরকে যেন একটা সমাধান দিতে পারে, তাদেরকে একটা মায়া মহব্বত দিয়ে যেন একটা বুঝ দিতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।